এই মুহূর্তে সবকথে বড় খবর ভাই, আপনারা জানেন সারা পশ্চিম বাংলা কান্নার রোল ভেসে উঠেছে। যেহেতু আপনারা জানেন যে বারুইপুরে যে রিমি বলে মহিলা বাচ্চা মেয়েটাকে মাত্র 11 থেকে 12 বছর তার বয়স, মুসলমানের মেয়ে, আর 4 জন হিন্দু তাকে ধর্ষণ করেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি আশা দিয়েছে, তো যে বাংলাতে মুখ্যমন্ত্রী যে কাজগুলো করতে পারেনি সে কাজ আমি করব। তার মানে এখানে বোঝা গেল উনি একটা বড় পদক্ষেপ নেবে, শাস্তিদের সাজা দিতে হবে। কিন্তু আমরা দেখেছি এর আগে অনেকজন, আনিস খান, তারপরে অনেক জনাকে খুন করা হয়েছে। অনেক তোমার ইউপিতে তার নামটা কি, ওনাকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে, সব মুসলিমের মেয়ে। একের পর এক ধর্ম, একের পর এক আমরা দেখতে পাচ্ছি মানে মুসলমানের ওপর, মেয়েদের ওপরে যখন ধর্ষণ হচ্ছে, কিন্তু বিচার কিন্তু হচ্ছে না। কিন্তু আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী অধিকারী উনি আশা দিয়েছে ওনার বাপ মাকে, দোষীদের সাজা অবশ্যই আমি দেব। তো এই জন্য আপনাদের কাছে বলি, যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আশাটা দিয়েছে বাংলার মানুষকে, সবাই ওনার ওপরে আশায় আছে। আর ওখানকার মা বোনেরা, মহিলারা তারা বলছে যে যেভাবে আমার মেয়েকে ধর্ষণ করেছে, পানিতে চুবিয়ে তার ভেতরে ডুবিয়ে তাকে জানটা তার হত্যা বার করেছে, ওইভাবে আমরাও তার সাজা চাই। আমরা দেখতে পাচ্ছি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান উনিও বলছে ওদেরকে বিচ রাস্তাতে লক্ষ লক্ষ মানুষের সামনে ওদেরকে ফাঁসি দেওয়া দরকার। অবশ্যই এরকমভাবে যে এরকম করে যদি কেউ জঘন্য কাজগুলো যদি কেউ করে, আজকে ওনার মেয়ে হয়েছে, কালকে আরও অন্যজনা মা বোনেদের ঘরে হবে না, এটার কোনো মানে নেই। তো আমরা চাই যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আমাদের বাংলার অভিভাবক, এখন 5 বছর রাজত্ব ক্ষমতায় আছে, আমরা চাই এমন একটা পদক্ষেপ নেক, তো ওইসব কুমন্তব্য কাজ করার আগে যেন 72,000 বার যেন ভাবে। তো একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, তার সাজাটা পরিণতি কি দিয়েছিল, এরকম যদি সাজা দেয় শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, তো আমার মনে হয় বাংলাতে ধর্ষণ বলে কোনো শব্দটা থাকবে না। তো বাংলার মানুষ আমরা দেখেছি তৃণমূলের কালে তোমার শওকত মোল্লা, আরও সব যারা তৃণমূলের, আরাবুল, উনি তো এখন আইএসএফে আছে, এরা সব এককালীন মাস্তানি করছিল। এখন আরাবুল এখন একটু ভালো পথে এসেছে, আইএসএফে যোগ দিয়েছে। কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে বারবার, আজকে তোমার ঘরে মেয়েরা করছে, আজকে ওদের ঘরে মেয়েদের করবে। এমন একটা দল গঠন করতে হবে যে ক্ষমতা যেন নিজের রাজত্ব ক্ষমতা থাকে। হিন্দু, মুসলমান, দলি, আদিবাসী, খ্রিস্টান, ডোম, মেথন, কুলি, ব্যক্তি, যত যা ধর্ম জাতি আছে, এদের পাশে থেকে যদি শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি এর কাজগুলো যদি করতে থাকে, আমার মনে হয় বাংলাতে বিজেপি সরকার ছাড়া কোনো আর বাংলায় গল্প হবে না। কেন, যে বড় পদক্ষেপটা নিয়েছে ওনার, যে বারুইপুর যে কাণ্ডে, যে রিমিকে যার হত্যার কাণ্ডে যে ওদের বাড়ি যে আশ্বাস দিয়েছে, ওখানে গিয়েছে, হাজার মানুষের উপচে পড়া মানুষের ভিড় নেমেছে। আমরা খুব গর্বিত যে এরকম একটা মুখ্যমন্ত্রী বাংলায় আমরা পেয়েছি। আশা করি এমন শাস্তি দিতে হবে না 72,000 বার জন্য কেউ করার আগে যেন ভাবনা চিন্তা করে। ভাই, আপনাদের অবশ্যই মতামত জানাবেন, কেন আমাদের মুখ্যমন্ত্রী বলেছে আগেকার মুখ্যমন্ত্রী যে কাজটা করে সে কাজটা আমি করে দেখাবো, যেহেতু আমরা নতুন রাজনীতি ময়দানে এসেছি। আপনাদের মূল্যবান, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। কারা একমত শুধু শুভেন্দু অধিকারী মতামত, কমেন্ট বক্সে মতামত জানাবেন।